শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসাবে রয়েছেন ওপেনার নাঈম শেখ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে লম্বা বিরতির পর দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সেরা পারফরমেন্সের জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার। সবশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর ছন্দহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। সম্প্রতি বিপিএল আর ডিপিএল এ ১১ ম্যাচে ৬১৮ রান করে নির্বাচকদের নজরে পড়ে লম্বা বিরতির পর ফিরছেন লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার সঙ্গে, এবং সে আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি-20 ফরম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে, সব ম্যাচের জন্য হয়তো না। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ। তার প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাঈম শেখের অন্তর্ভুক্তি। তবে ওপেনার এনামুল হক বিজয় ২২ গজে প্রত্যাশিত পারফর্ম না করলেও তাকে আরও একটি সিরিজে পরখ করতে চায় বোর্ড। এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো, সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখায় সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। এদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটারের মতে তাৎক্ষণিক পরিবর্তন না করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরমেন্সে কিছুটা সময় দিলে তা দলের জন্য ভারসাম্যপূর্ণ হবে। যেসব প্লেয়ারগুলো আপনি দেখা যায় ২ বছর গ্যাপ দিচ্ছে, 2 বছরে কি ডোমেস্টিক ছাড়া কিছু খেলে নাই, তা আপনি একে যে ন্যাশনাল টিমে আবার নিলেন, এই ন্যাশনাল টিমে আপনি কী আশা করতে পারেন? তা এখন যদি ওই মনে নিচ্ছেন মাশাআল্লাহ ভালোর জন্য, তা এখন যদি যে প্লেয়ারটা বাদ দিয়েছেন অর্থ যদি খারাপ করে তখন কি করবে? তা আমি মনে করি ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন আমরা কি নিজে প্লেয়ার নষ্ট করতেছি, তা আমি মনে করি এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এই জায়গাতে বেরোতে হবে। কলম্বোতে আগামী ২৫ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ২ জুলাই শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ৫ জুলাই দ্বিতীয় এবং ৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।